কিন্তু বর্ষা এলে আমরা ডুবি চুবি মরি, মানুষের গাই গরিস্তি। প্রশাসনের কোনো তদারকি যদি থাকতো তাহলে তো এগুলা পাইতো না। প্রশাসন আইয়ে বর্ষা ডুবি গেলে আইয়ে আয় 5 টাস কাটি দিয়ে চলে যায়। দেখা গেছে এগুলা করা উচিত হলে 8 মাসে। 8 মাসে করলে আর এগুলা যারা দেয় এরা দিতেই তো না। কিন্তু 8 মাসে তো আমরা কোনো খলনের খবরে নাই। ওই যে বর্ষা আইলে প্রশাসনে 5 টাস কাটি দিয়ে চলে যায়, তো আবার বেড়ারা হিসে দিয়ে এগুলা বইয়েই দেয়। ধরেন বর্ষা আইলে পানি ডুবি যায়, মানুষের কৃষি নষ্ট হয়ে যায়। আর 8 মাস আইলে দরিয়া হুয়ে যায়, মানুষের ফসল আদি করতে পারে না। যেমন এক বেটা তরমুজ করছে, তরমুজে পানি দিতে পারে না, দরিয়া ধানি নাই। কিন্তু বর্ষা আইলে আমরা ডুবি চুবি মরি, মানুষের গাই গরিস্তি সব ধরেন ডুবি যায়। চৌধুরী পানি সম্পদ মন্ত্রী, ওনার কাছে আমাদের আবেদন, এই বুলুয়া নদীটা অতি তাড়াতাড়ি যেন খলন উনি যেন এটার ব্যবস্থা নেয়। আমরা এই নদী লয়ে এক 2-3 বছর ধরে ভুক্তভোগী হয়ে রয়েছি। কেউ জাল বইয়া, কেউ বান দেয়, কেউ বাই করছে, কেউ ঘর করছে, কেউ নেহিন্য করছে করি। আমরা 2-3 বছর কোনো গাই করতে পারি না, কোনো ফসল করতে পারি না, কোনো কিছু হয় না। আমরা বাধা দিলেও বাধা শুনে না। ওই হাঁকে হাঁকে এরা ধরেন না, ওই কিছু কাটি চিনি দিই, কিছু ফর্সা করে দিই, আবার চলে যেত। আবার এটা বলো কই আবার এই বুঝের হরে ধরেন আমরা এই বুঝের হরে তো ভুক্তভোগী হয়ে সরকার আইয়ে না, এটা তত্ত্বাবধান করে না। নদীটা খনন করুক, নদীটা খনন করে দিলে আমরা পানিটা চলে যাবে, আঙ্গ ফসলটা হই, আমরা চাই এটাই। কেউ কোনান দিয়া দখল করে খাইতেছে, কেউ কোনান দিয়া মাড়ি কাড়ি নিজেরটা নিজে সাইডে দখল করে খাইতেছে। এই মিলে পরিস্থিতি চলে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। আমরা চাইতেছি যে পানিটা সরকার নদীটা খনন করে দিলে পানি যাবে আসবে, আপ ডাউন করবে, এটাই সরকার কাছে আমরা এটা আবেদন জানাইতেছি। আমাদের নদীর পাড়ে যে বাড়ি ঘরগুলো আছে, প্রত্যেকেই মনে করেন যে তার বাড়ি বরাবর নদীর যে অংশটুকু আছে, এই অংশটুকু তার মালিকানা। তো সে এই অংশটুকুর মাছ ধরার জন্য, মাছ বিক্রি করার জন্য সে এটা দুই পাশে বাদ। এইভাবে আমি আমার এই চরকাদের ইউনিয়নের যতটুকু অংশ আছে, প্রায় অংশটুকু এইভাবে প্রত্যেকের দখলে আছে। যেটুকু যে অংশটুকুতে মানুষের বাড়িঘর নেই, সেই অংশটুকুতে সরকারি দলের যারা আছেন, স্থানীয় প্রভাবশালী যারা আছেন, তারাও এভাবে দখল করে এই নদীটাকে এইভাবে, আমি আজকে 25 বছর ধরে এরকমই দেখতেছি, নদীটাকে এইভাবে ভোগ করতেছেন। ফেনী, নোয়াখালী, কুমিল্লা অঞ্চলে যে জলাবদ্ধতা অথবা আপনার বন্যা নিরসন করার জন্য যে স্টাডিটা, ফিজিক্যাল স্টাডি দেওয়া হচ্ছে, সেটা প্ল্যানিং কমিশনে আছে। সেটার ভিতরে মেইন ফোকাস হচ্ছে ভুলুয়া নদী খনন আমরা করতে যাচ্ছি, এবং এইটা খননের মাধ্যমে মিষ্টি পানি ধরে রাখা সহ এই অঞ্চলের মানে আমার রামগতি, কমলনগর, সদর, নোয়াখালীর আপনার কয়েকটা উপজেলা আছে, বেগমগঞ্জ আছে, আপনার সুবর্ণচর আছে, এই অঞ্চলে পানিটা এদিক দিয়ে নামে। যেহেতু এটা আমাদের খনন করা ম্যান্ডেটরি, এবং এইটাই আমাদের মেইন ফোকাস স্টাডি। অতি শীঘ্রই সেটা খনন করা হবে বলে আমরা। যে মানুষ যে বাদ দিয়ে নদীর মাঝখানে ছোট ছোট বাদ দিয়ে যে চাষ করছে, গত বছরের মতো যেহেতু আমরা বন্যার সময় অনেকগুলা মানে রেনি সিজনে আমরা অনেকগুলা বাদ অপসারণ করেছি, এবার আমরা এগুলা